ঘরে ভাই যন্ত্রণায় থাকা যায় না। আচ্ছা ঠিকঠাক মতো রান্নাও করে না, ঘরও ভাই ঝাড়ু দেয় না। মেলায় নিয়ে যাও, মেলায় নিয়ে যাও। নিয়ে আইসি একটা মাত্র বউ, দেখি আর একটা ভবিষ্যতে হইলে পরে না হয় এটা খেয়ে নিয়ে যাবো বাসায় আর কি, এই উদ্দেশ্যে আসা আর কি। ভাই তো কিছু মাছ কিনবো, চিন্তা করা লাগবে একটু বড় মাছটা কোনটা হেডাই কিনা দরকার। ছোট কিনলে তো জামাইয়ের একটু কদর কম থাকে আর কি। মেলায় আসছি তো সানগ্লাস দিকে পাগল হয়েছে, সানগ্লাস কিনে দিতাম। মূলত হচ্ছে আমাদের কিশোরগঞ্জের মধ্যে সবচাইতে বেস্ট একটা মেলা হচ্ছে কুড়িখাই মেলা। এখানকার অর্থনীতি আমি মনে করি মেলা উপলক্ষে অনেকটা চাঙ্গা হয়ে যায়। এনে মাছের ব্যবসায়ী যারা আছে বা অন্যান্য আদার যত ব্যবসায়ী আছে সবাই ভালো হয়। 450। ভাই কেন আসছেন ভাই? এখানে আসছি মাছ নেওয়ার জন্য। আসলে কি না নিলে না, এটা এখানকার জামার রেওয়াজ আছে যে মাছ নিতে হয়। মাছ না দেওয়ার আগ পর্যন্ত সুযোগ হইতে মাছ খাওয়ানো হয় না। প্রত্যেক বছরই সবাই একটা ইয়া করে যে এই মেলাটা হলে সবাই আসবে ঘোরার জন্য, বিশেষ করে জামাইরা এখানে আসে মাছ কেনার জন্য। এই মেলাটা উপলক্ষে সবাই একটা ব্যাংক জমায়, ব্যাংক থেকে তারা টাকা বের করে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের যে আর জিনিসপত্র কেনার এরকম কিনে। আর বিশেষ করে জামাইদের মেলা এটা। মেলার আগে আমরা ব্যাংকে টাকা জমাই, পরে মেলার আগের দিন ব্যাংক ভাঙি, কেনাকাটা করি, তারপর খাই, নাগরদোলায় উঠি। বিশেষ করে এই মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে এনে বড় বড় মাছ পাওয়া যায়। হ্যাঁ, এটা আসলে শ্বশুর বাড়ির একটা ঐতিহ্য। আল্লাহ বর্ষা এটি ভাই নিকলেগাঙ্গের মাছ, এটা আমরা 8 কিলো ওজন। এরপরে মনে হয় আরো বিভিন্ন জাতের মাছ আছে, পাউস আছে, রৌ মাছ আছে, বড় ঘাস কাপ আছে 10 কেজি ওজন, রৌ মাছ আছে 10 কেজি, ক্রিকেট আছে 15 কেজি। আমরা এই মেলার মাঝে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আগে। শত বছরের ঐতিহ্যবাহী কুড়িগাই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা। আমি আশা করি এই মেলার যে রীতি ঐতিহ্য যেন কটিয়াদির গন্ডি পেরিয়ে যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই মেলার ঐতিহ্যটা ছড়িয়ে পড়ে।